হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রমজান মাস শেষ হতে চললো, তাই তোমাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। চলো আজকে রেসিপিটা কি দেখে নিই। তার আগে তোমাদের একটা কথা বলি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা তোমাদের প্রিয়জনকে শেয়ার করবে, যাতে তারাও আমাদের রেসিপিটা দেখতে পায়। চলো তাহলে দেখে নেওয়া যাক। আজকে তোমাদের চষির পায়েস করে দেখাবো। জানো তো, এই চষিটা না আমি হাতে বানিয়েছি পুরো ময়দা দিয়ে। রমজান উপলক্ষে তোমাদের দেখাবো বলে এই চষিগুলো আমি হাতে বানিয়েছি। দেখো পুরো চালের মতন লাগছে, ময়দা দিয়ে পুরো বানিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো কিভাবে করি। আমি ঘি দিয়ে দিয়েছি 1 চামচের মতন, বেশি লাগবে না ঘি, জাস্ট একটু ভাজার জন্য লাগবে। ঘি দিয়ে আমি চষিটাকে এবার ভেজে নেব। চষিগুলো দিয়ে দিচ্ছি। এবার চষিটাকে না লাল লাল করে একটু ভেজে নেব। হালকা ব্রাউন ব্রাউন কালারটা হবে যখন, তখন আমি নামিয়ে নেব। এই চষির পায়েসটা সেমই আমার খুব ভালো লাগে, আমার বাড়ির সবাই খুব ভালোবাসে খেতে। জানো তো, আমি চালের পায়েস অতটা ভালোবাসি না, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। মাই আমাকে রান্না করে খাওয়াতো, আমি চালের পায়েস খেতাম না বলে এইভাবে বানিয়ে আমাকে চালের মতন লাগে, তো তাই আমাকে এইভাবে বানিয়ে করেই খাওয়াতো। দেখো লাল হয়ে গেছে। এবার আমি চষির পায়েসগুলোকে ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে, দেখো আর একটুখানি লাল করে আমি এটা নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াতে। এবার আমি দুধ দিয়ে দিয়েছি। আমার এইটার মধ্যে 750 মতন আমি দুধ দিলাম। যতটা দুধ দেবো তার পরিমাণ মতনই আমি চষিটা দিয়ে দেব। দেখো দুধটা জাল হচ্ছে, আমি একটু জাল হলে পরে উতাল আসলে আমি চষিগুলো দিয়ে দেব। দুধটা গরম হয়ে আসতে আমি এবার চষিগুলো ছেড়ে দেবো। এটা খুব ভালো করে জাল হতে হতে দুধটাও ঘন হয়ে আসতে, দেখবে ঘন হয়ে যাবে আরও, আর চষিটাও মানে সেদ্ধ হয়ে যাবে। দেখো কতটা ঘন হয়ে এসছে, দেখেছো? আর চষিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। চষিটা সেদ্ধ হয়ে গেলেই আমি দিয়ে দেবো গুড়। আমি আজকে পাটালি গুড় দিয়েই করবো। মানে তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো, বাতাসা দিয়ে করতে পারো। বাতাসা দেবে, লাল বাতাসা, তবুও ভালো লাগবে, কিন্তু চিনি দিয়ে পায়েস কিন্তু অতটা টেস্টি হয় না। আমি এবার দিয়ে দেবো। দেখো পাটালি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে করলে তো দারুণ হয়। আর এটা চষির পায়েসটা এমনিতেও তুমি মানে বাতাসা দিয়ে করবে, লাল বাতাসা দিয়ে করবে, ভালো লাগবে। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো হয়ে এসে তা সেদ্ধ হয়ে গেলে আর গুড়টা দেওয়া দিলে দেখো দুধটা মানে আরও জলটা ছেয়েছে, পাতলা হয়ে গেল, দেখলে? আর একটু পাতলা পাতলাই নামাবো, কারণ ঘন হয়ে যাবে। ঠান্ডা হলেই না ঘন হয়ে যাবে। আমি কিন্তু দুধে 1 ফোঁটাও জল দিইনি। আর জল যদি দাও না, টেস্টটাই আলাদা হয়ে যাবে, খিরখির লাগবে না খেতে, ওটা স্বাদ আলাদা হয়ে যাবে। দুধ যখনই করবে মানে পায়েস, তখন তোমরা এইভাবেই রান্না করবে। কত সুন্দর হয়েছে দেখো, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে করে অবশ্যই জানাবে। আর তোমরা কমেন্ট করলে আমি প্রত্যেকেই উত্তর করি, আর আমার খুব ভালো লাগে তাতে। দেখো কত সুন্দর লাগছে। পরের রেসিপি দিয়ে তোমাদের কাছে আবার আসবো। টাটা।